হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি এখন গোপালের আসন তৈরি করছি। এগুলো সব আসন হচ্ছে, অনেকগুলোই করেছি, প্রায় 8খানা আসন আমি করছি। সব গৌর ভগবান নিতাই গৌরের, এবং ঘরেও আমার কৃষ্ণ আছে। দেখুন আপনারা, এক বিত্তা 2 আঙ্গুল, কোনোটা 10 ইঞ্চি, কোনোটা 12 ইঞ্চি, অমনি করে আমি 4-8খানা আসন করব। এর মধ্যে আপনাদেরকে একটু দেখালাম। এই দেখুন, প্রথমে আমি ঘর উঠিয়ে নিলাম, প্রায় 30টা মতো ঘর উঠালাম শুধু চেন বানিয়ে। পরে ওর মধ্যে আমি লাল রঙের, এটা উল নয় কিন্তু এটা সুতো হচ্ছে, পাতলা সুতো, কেন এখন গরমের দিন উলের জিনিস চলবে না, তাই সুতোতে আমি করেছি। এটা সুতো দিয়ে প্রথমে চেন বানিয়ে নিলাম 30-35টা। তার মধ্যে আবার এটা 2-3 বার লং করে আমি এটা নেব। একটু প্রথমে ঘর তুলতে অনেক অসুবিধে হয়, তারপর একটু বড় হয়ে গেলে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যায়। গোপালের যত ড্রেস, যত আসন বাড়িতে করে আমি লাগাই গরমের দিনে, খুবই আরামদায়ক। এইগুলো গরম লাগবে না গোপালের। এই দেখুন, এর মধ্যে আমি ছোট ছোট লং বানিয়ে পুরোটা এমনি তৈরি করে নেব। তারপর সাদা আর লালের মধ্যে আমি তৈরি করছি। তারপর সাদা সুতো লাগা, এটা পুরোটা হয়ে গেল। 2-3-4 বার কুরুশে, 2-3-4 কাটা কুরুশ দিয়ে বানিয়ে নিলাম। তারপর আমি সাদা সুতো লাগালাম। সাদা সুতো পুরো এমনি করে পুরোটা বানিয়ে নেব। তারপর বানাবার পর খুব সুন্দর আসন তৈরি হবে। এটা গোপালের, আমাদের এখানে ইস্কন আছে, তাই ইস্কনের জন্য আমি এগুলো তৈরি করি। খুব সুন্দর সুন্দর, ভালো ভালো লাগে, হাতে তৈরি করার জিনিস, দেখতেও খুব সুন্দর লাগে। এগুলো মার্কেটে কিনতেও পাওয়া যায় না। মার্কেটে যে আসনগুলো পাওয়া যায় তাড়াতাড়ি রং উঠে যায়, নষ্ট হয়ে যায়। এই দেখুন, সাদাতে করে, সাদা সুতোই পুরোটা আবার থেকে প্রায় 8 কাটা মতো কুরুশে বানিয়ে নেব। 8 বার, 8টা করে লং হয়ে যাবে। এটা একটু ডিজাইন করছি, তাই ডিজাইনটা আপনারা দেখুন। একটা লং বানিয়ে তারপর যে লংটা আছে তার উপর থেকে এটা নিতে হয়। এটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। এই দেখুন, এমনি করে আমি অনেকগুলো আসন বানিয়েছি, কোনোটা ছোট, কোনোটা বড়। যেগুলো সিঙ্গেল ফটো আছে সেইগুলো হবে ছোট ছোট, এবং যেগুলো যে পঞ্চতত্ত্ব গুরুদেব, ওগুলো অনেক লম্বা থাকে, ওগুলো ওই জন্য প্রায় 10 ইঞ্চি 8 ইঞ্চি করে করে আমি তৈরি করেছি। এই দেখুন কি সুন্দর লাগছে। এগুলোতে ঠাকুরকে বসিয়ে রাখলে খুবই ভালো লাগবে। হরে কৃষ্ণ, রাধে রাধে।